এক মাস ধরে এইভাবে নানা জায়গায় আলো নিভিয়ে তিলোত্তমার লড়াইটাকে থামাতে চেয়েছে। আর যতবার তিলোত্তমার লড়াইটা থামানোর জন্য চারটে আলো নিভিয়েছে, তারপরে যখন এরম হাজার হাজার আলো জ্বলে উঠেছে মানুষের মোবাইলে, তখনই ভয় পেয়ে গিয়ে বাকি আলোগুলো জ্বালিয়ে দিতে বাধ্য হয়েছে। এই লড়াইটা আসলে এই বাংলার মাটিতে দুর্নীতিবাজ দাঙ্গাবাজ তাদেরকে সরিয়ে নতুন আলো জ্বালবার লড়াই, তিলোত্তমার আলো জ্বালবার লড়াই। আমি যে কথা বলছিলাম, প্রত্যেকটা জেনারেল ডিগ্রি কলেজে এক ঘটনা। আজকে তিলোত্তমার ঘটনাটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। দিনের পর দিন দুর্নীতির চক্র কায়েম করেছে, যে অপরাধের চক্র কায়েম করেছে মেডিকেল কলেজগুলোর ভেতরে, তার বলি আজকে তিলোত্তমা। মৃতদেহ পাচার হয়ে যাচ্ছে, পুরনো ওষুধ, এক্সপায়ারি ডেট পার করা ওষুধ নতুন রাংতায় মুড়ে মানুষকে গিলিয়ে দেওয়া হচ্ছে। এক্সপায়ারি ডেট পার করা ওষুধ পুরো নতুন রাংতায় মুড়ে মানুষকে গিলিয়ে দেওয়া হচ্ছে। গার্বেজে পড়ে থাকা ইঞ্জেকশন, সেই ইঞ্জেকশন তুলে নিয়ে রিইউজ করে মানুষের শরীরে ঢোকানো হচ্ছে। পার্কিং লট, আরজিকর মেডিকেল কলেজের পার্কিং লটে যে কটা গাড়ি পার্কিং হয়, তার কাটমানির টাকা অবধি ভাইপোর অ্যাকাউন্ট অবধি পৌঁছে যাচ্ছে। এই রকমের দুর্নীতির চক্র গোটা স্বাস্থ্য ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছে। আজকে সকাল থেকে যখন ইটাহারে গেছি, সুরুন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, গিয়ে দেখছি একটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, যাতে ওখানকার ডাক্তারবাবু বলছেন যে মাসে 5,000 করে মানুষ আসে ওখানে, ডাক্তার মানে রোগী আসে ওখানে ডাক্তার দেখাতে। তাহলে এক মাসে 5,000 রোগী, আর ওই এক মাসে 5,000 রোগী পিছু মাত্র একখানা ডাক্তার ওই স্বাস্থ্যকেন্দ্রে কাজ করছে। কোনো বেড নেই। 2019 সালে বেড চালু হওয়ার কথা ছিল, 2019 থেকে 2024 সাল হয়ে গেছে, কোনো বেড চালু হয়নি। ওই অঞ্চলে একজন কারোর যদি স্ট্রোক হয়, তাহলে তার স্ট্রোক হওয়ার পরে যে গোল্ডেন আওয়ার, যে 2 ঘন্টাকে বলা হয়, সেই গোল্ডেন আওয়ারটা পার হয়ে যাবে, ওখান থেকে রায়গঞ্জে এসে হাসপাতালে ভর্তি হতে হতে মানুষটা মরে যাবে। এই হাল প্রতিটা প্রাইমারি হেলথ সেন্টারের। আর মমতা ব্যানার্জির মুখে বড় বড় লকচপানি যে সুপার স্পেশালিটি হাসপাতাল হয়েছে। সুপার স্পেশালিটি হাসপাতালের নামে হাসপাতালের বাইরে বড় বড় গেট হয়েছে, হাসপাতালগুলোর নীল সাদা রং হয়েছে, কিন্তু হাসপাতালগুলোর ভেতরে সুপার স্পেশাল অপরাধীদের চক্র, সুপার স্পেশাল রেপিস্টদের চক্র, সুপার স্পেশাল পাচারকারীদের চক্র।